কোচবিহারের রাসমেলা ময়দানে রাজনৈতিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সভা থেকে ফের কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুললেন মমতা। তিনি জানান যে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা সমস্তটাই কেন্দ্র আটকে রেখেছে। টাকা দেওয়ার আগে নানা রকমের শর্ত কেন্দ্র চাপাচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন কেন্দ্রের চাপানো সেই লেবার বাজেটের শর্ত তিনি মানবেন না। কেন্দ্র যে শর্তের কথা বলেছে তার মধ্যে কয়েকটি উল্লেখ করেন মমতা এবং তিনি স্পষ্ট করে বলেন, আমরা কেন্দ্রের এই শর্ত মানি না। 100 দিনের কাজ বাংলায় করবে। মঞ্চে বক্তব্য রাখতে রাখতেই কেন্দ্র যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠি তিনি ছিঁড়ে ফেলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখন এসআইআর করছে, আপনি যদি ডিসেম্বর মাসে কিছু টাকাও দেন, মার্চেই তো আর্থিক বছর শেষ হবে, তখন আবার বলবেন কাজ হয়নি। 2 মাসে টেন্ডার করে এত কাজ করা সম্ভব নয়, প্রথমে তো করতেই দেননি। তিনি আরো বলেন, 100 দিনের কাজের টাকা দেওয়া 4 বছর ধরে বন্ধ, আবাস যোজনা বন্ধ, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। 7টা জায়গার কেন্দ্র ভোট নেয় কিন্তু কাজ করি আমরা। এতগুলো চা বাগান আমরা আবার চালু করেছি, তবুও কেন্দ্রের হিংসা কমে না। তবে তার দাবি যে এত বাধা থাকা সত্ত্বেও বাংলার সরকার নিজস্ব উদ্যোগে নানা জনমুখী প্রকল্প চালু করেছে আর ধীরে ধীরে নিজেদের পায়েও দাঁড়াচ্ছে। মমতার কথায় বাংলা কখনো মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। কেন্দ্রের নতুন নির্দেশিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, হঠাৎ একটা চিঠি দিয়ে বলছে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে, ট্রেনিং দিতে হবে, তারপর কাজ দিতে হবে। কিন্তু আর কবে ট্রেনিং দেবেন, আর কবেই বা কাজ দেবেন? এই কাগজের কোনো মূল্য নেই। 100 দিনের কাজ বাংলায় করবে, আমরা ভিক্ষা চাই না। এই কথা বলতে বলতে সবার সামনে কেন্দ্রের পাঠানো চিঠিটি ছিঁড়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের পাঠানো চিঠি জনসম্মুখে ছিঁড়ে ফেললেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবং 100 দিনের কাজের টাকা আটকে রাখার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জনসম্মুখে কেন্দ্রের পাঠানো চিঠি ছিঁড়ে ফেলেন। তিনি জানান যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার অর্থ সহ বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে এবং এর জন্য বিভিন্ন শর্ত চাপিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শর্তগুলি মানতে রাজি নন এবং তিনি বলেন যে বাংলা ভিক্ষে চায় না। তিনি আরো উল্লেখ করেন যে বাংলায় নিজস্ব উদ্যোগে জনমুখী প্রকল্প চালু রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।